এই সূরাতুল কাফিরুন থেকে আজকের আলোচ্য বিষয় ধর্ম যার যার উৎসব তার তার। ধর্ম যার যার, কথা বলেন, ধর্ম যার যার উৎসব তার তার। এই প্রসঙ্গে সূরাতুল কাফিরুন থেকে আলোচনা হবে, কারণ সামনে ৮, ৯ এবং বেশ কয়েকদিন আমাদের পূজার ছুটি। কি বলেন, কিসের ছুটি? পূজার ছুটি। আমাদের এই মুসলিম সংখ্যা বেশি আমাদের দেশে হলেও আপনাদের গোগ্রামের চতুর্পাশেও আমি আসতে লেগে দেখি অনেক অন্য ধর্মের ভাইরা আছে, তাদেরও বিভিন্ন উৎসব আছে, তাদেরও বিভিন্ন কি বলেন ধর্মীয় রীতিনীতি আছে। সেগুলো রীতিনীতিতে আমি একজন মুসলিম হিসাবে অংশগ্রহণ করব কি করব না, পূজাতে যাব কি যাব না, তার উৎসব কি আমার উৎসব নাকি আমার উৎসব তার উৎসব, বিষয়টা আমরা পুরানো হাদিস থেকে আলোচনা করব। তাহলে আজকের আলোচ্য বিষয় কি? ধর্ম যার যার উৎসব তার তার। ধর্ম যার যার, বিগত দিনে আমরা বলে বলে অভ্যস্ত, ধর্ম যার যার উৎসব সবার। কি বলেন, বিগত 16 বছর ধরে আমরা অভ্যস্ত, ধর্ম যার যার উৎসব সবার। এই কথা কুরআন ও হাদিসের সাথে সাংঘর্ষিক। আল্লাহর কোনো মুমিন বান্দা, কোনো মুসলিম বান্দা বলতে পারে না, সে রাষ্ট্রীয় প্রধান হোক, রাষ্ট্রপতি হোক, সে ধর্মমন্ত্রী হোক, আর যে কোনো নেতা নেত্রী হোক কিংবা দলের চামচা হোক, যে কেউ যদি বলে সে মুসলিম থাকতে পারে না, এটা একটা কুফরি কথা। ধর্ম যার যার উৎসব সবার কি কথা? কুরআনের সাথে সাংঘর্ষিক কথা। তাহলে আপনি কুরআন ও হাদিসের সাথে সাংঘর্ষিক কথা বলে আপনি মুসলিম দাবি করেন কি করে? বিগত দিনেও আমরা হক কথা বলেছি, বিগত দিনেও আমরা প্রতিবাদ করেছি, আর এখন তো প্রতিবাদ যে কেউ করতে পারে, এখন তো সুদিন এসেছে। তবে বিগত দিনেও আমরা বলেছি, আমরা ওইরকম 2-3 বছর কোর্টের বারিন্দায় ঘুরেছি, শুধু যাওয়া হয়নি জেলেই, মাত্র একটি সুন্নত বাকি আছে। কি বলেন, শুধু জেলেই যাওয়া হয়নি। জেলে যাওয়া নবীদের সুন্নাত। শিয়াবে আবি তালেব, আপনারা যদি মক্কা মদিনায় হাজী সাহেবরা গিয়েছেন, দেখবেন 2 পাহাড়ের পদদেশে নবীদেরকে 3.5 বছর গৃহবন্দী করে রাখা হয়েছিল। কি বলেন, সাহাবা ইকরাম, হাদিসের রিওয়ায়াতে এসেছে, আমাদের ছাগলেরা পায়খানা করে, যেটাকে আমরা কি বলি? লাদি বলি। কি বলেন, একটার সাথে আরেকটা লাদির সাধারণত কি থাকে না, জোড় থাকে না, আলাদা আলাদা হয়, তাই না? সাহাবা ইকরামের হাদিসের রিওয়ায়াত এসেছে, আমরা এই 3.5 বছরে যখন মক্কার কাফেরেরা আমাদের সাথে প্রয়োজনীয় লেনদেন, খাদ্যদ্রব্য সব কি করে দিল? বয়কট করে দিল, বন্ধ করে দিল। আমরা ওই শিয়াবে আবি তালেবে মক্কা মদিনায় যারা গিয়েছেন, দেখবেন গাছগাছালি তেমন নাই। কি নাই? গাছগাছালি তেমন। একজন সৌদিয়ান আমার দেশে এসে বলছে, এই দেশ গরিব হয় কি করে? আমার দেশ গরিব হয় কারণ সৌদিতে একটা গাছ মানুষ করতে কি বলেন 10,000 রিয়াল, 5,000 রিয়াল আর পিছনে খরচ হয়, তাই না? 1,000 রিয়াল মানে আমাদের 30,000 টাকা, তাই না? মানে অল্প ধরি। তো উনি এসে বিমানবন্দরে নেমে বলছে, এই দেশ গরিব হয় কি করে? ওই মনে করেছে আমার সৌদির যে অবস্থা, এ দেশের সে অবস্থা। উনি তো আর জানে না আমার দেশে পাখিয়ে পায়খানা করলে ওই বীজ থেকেও কি হয়? গাছ হয়। আমার দেশে বাচ্চারা পেয়ারা খেয়ে যদি কোথাও পায়খানা করে, ওই পেয়ারার বীজ থেকেও কি হয়? পেয়ারার হয় না ভাই, হয় না? আল্লাহ এমন এক উর্বর জমিন আমার মাতৃভূমিতে দান করেছে, বলি আলহামদুলিল্লাহ। সে বলছে এই দেশ কি গরিব হয় কি করে? কারণ আমার দেশে একটা গাছ মানুষ করতে এরকম 1000 রিয়াল লাগে। সেই হিসাবে বাংলাদেশে যত গাছ দেখছি তাতে কোটি কোটি রিয়াল তো এখানে সরকার ইনভেস্ট করেছে। তাহলে এই দেশ গরিব হয়? কিন্তু আসলে কি বাস্তবতা তাই? আমার দেশে কি গাছের পিছনে অত মেহনত করা লাগে না? শিয়াবে আবি তালেবে আপনারা এখনো যে দেখবেন গাছগাছালি তেমন নাই। আপনার উট চড়াচ্ছে, দুম্বা চড়াচ্ছে, মাইলকে মাইল ফাঁকা ময়দান পড়ে আছে, মাঝে মধ্যে একটু ঘাস আর ওই বাবলা বলে না আমরা, বাবলার গাছ চিনি, এরকম কাঁটা যুক্ত গাছ আর একটু জিরি জিরি পাতা, সবে মাত্র কয়েকটা গাছ, এগুলোই উট খাচ্ছে, দুম্বা খাচ্ছে। কি বলেন? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম এই শিয়াবে আবি তালেবে 3.5 বছর, কয় বছর? আপনাকে যদি
প্রয়োজনীয় দ্রব্য খানা পিনা সব বয়কট করা হয়, অবস্থা কি হতে পারে? পুরা গোগ্রামবাসী যদি আপনার কাছে লেনদেন বেচা কিনা কথাবার্তা সব থেকে আলাদা করে দেয়, কেমন লাগবে? কি বলেন, কি খেয়ে বাঁচবেন? তো সাহাবা ইকরাম হাদিসের রওয়ায়াতে এসেছে, কি বলেন, ওরা যে পায়খানা করেছে, ছাগলের পায়খানা আর সাহাবীদের পায়খানার ভিতরে তেমন পার্থক্য কেন? তারা আপনার আমার মতো প্রোটিন খাবার খেতে পেয়েছে, নরম খাবার খেতে পেয়েছে, ঘাস খেয়েছে, গাছের পাতা খেয়েছে, কি বলেন, পাথর চেটে চেটে যতক্ষণ জিহ্বায় জল ছিল, যতক্ষণ পানি ছিল, রস ছিল, চেটে চেটে খেয়েছে। এর বিনিময়ে ছাগলের লাদি বা ছাগলের পায়খানা আর সাহাবা ইকরামের একই হয়েছে। কি বলেন, এত কষ্টের বিনিময়ে আমাদের পর্যন্ত দিন পৌঁছেছে। কি বলেন, সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, যে কথা বলছিলাম, ধর্ম যার যার, উৎসব তার তার। সবার কথা বলা একজন মুসলিম হিসাবে সে বলতে পারে না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে হায়াত যতদিন দিবে, এই দেহে যতদিন প্রাণ থাকবে, এই উন্মুক্ত বাতাস আল্লাহ যতদিন নেওয়ার সুযোগ করে দিবে, ততদিন কি বলেন আর এই কথা আমরা বলবো, কি বলেন, বলবো না। ধর্ম যার, উৎসব তার। এবার কোরআন ও হাদিস থেকে আমরা আলোচনার দিকে যাচ্ছি। সূরাতুল কাফিরুন, কোরআনুল কারীমের 109 নম্বর সূরা। কি? সূরাতুল কাফিরুন। এই সূরাটিতে আয়াত আছে 6টি। কতটি? 6টি। রুকু 1টি। সূরাটা মক্কায় নাজিল হয়েছে। এবার আসেন, সূরার পরিচিতি গেল। এই সূরার ফজিলত কি? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, হাদিসের ভিতরে নবীজি ইরশাদ করেন, আমার কোন উম্মত, সে নর হোক নারী হোক, তার ওযু থাকুক আর না থাকুক, সে যদি নাজাসতে আকবার, কি বলেন, বড় নাপাকি থেকে যদি পবিত্র হয়, আর আমার ওই উম্মত নর হোক নারী হোক, সূরাতুল কাফিরুন, সূরাতুল জিলজাল যদি আমার কোন উম্মত 4 বার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই উম্মতের আমলনামায় 1 খতম কুরআনুল কারীমের সওয়াব দান করবে। কয়বার? সূরাতুল কাফিরুন কুরআনুল কারীমের চতুর্থাংশ। কয় ভাগ? 4 ভাগের 1 ভাগ। তাহলে 4 বার পড়লে কয় খতম? কয় খতম? 1 খতম। সূরাতুল ইখলাস 1/3, 3 বার পড়লে কয় খতম? 1 খতম। সূরাতুল জিলজাল, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যদি আল্লাহর কোন বান্দা বান্দি পড়ে 1/4, মানে 4 বার পড়লে কয় খতমের সওয়াব? 1 খতমের সওয়াব। আমাদের তো সময় নাই, আমাদের খালি গল্প করার সময় আছে আর গীবত করার সময় আছে। কে কিভাবে কি করলো, কি বলেন, এগুলোই শুধু আলাপ আলোচনা করি। কিন্তু রাত্রিতে শুয়ে শুয়ে আমি ইচ্ছে করলে অনেকবার কুরআন খতমের সওয়াব নিতে পারি। কি বলেন, ওযুর সাথে শুয়ে গেলাম, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, দোয়া পড়ে শুয়ে গেলাম, কিবলামুখী হয়ে গেলাম। তাহলে খাটটা হতে হবে উত্তর দক্ষিণে। কোন দিকে? উত্তর দক্ষিণে খাট হতে হবে। এরপরে আপনি ডান গালের তলে ডান হাত দিয়ে কিবলামুখী হয়ে ওযুর সাথে শুয়ে গেলেন, সূরাতুল ইখলাস 3 বার পাঠ করলেন, তাহলে কয় খতম? সূরাতুল কাফিরুন পড়লেন 4 বার, কয় খতম? এই নিয়মে সূরা জিলজাল পড়লেন 4 বার, কয় খতম? সূরাতুল ইয়াসিন মুখস্থ থাকলে 10 খতমের সওয়াব, তাহলে একবার যদি পড়েন তাহলে কয় খতম? এইভাবে করে করে এই ছোট ছোট সূরাগুলো যদি আমি পাঠ করি, তাও তো মোটামুটি 25 থেকে 30 খতম কোরআন দিয়ে আমি ঘুমাতে পারি। সুবহানাল্লাহ। কিন্তু এগুলো তো ভাবি না। টিভির রিমোটটা হাতে নিই, কি বলেন, বিভিন্ন চ্যানেল আর দেশের খবর শুনতে শুনতে হাতে রিমোট থেকেই গেল, আল্লাহর বান্দা কাত হয়ে গেল। বা ওই যে বালিশের কাছে রাখিছেন সিগারেট থুয়ার, এই যে গোল গোল, কি ওটা গোল গোল, ওই যে কি থন, সিগারেটের ছাই, ওই যে টানছে আর মনে করেন ছাই থুচ্ছে, থুতে থুতে আল্লাহর বান্দা ওইভাবেই ঘুমায় গেল। কি এটা আপনার আমার আমল, নাকি এইভাবে সূরাগুলো পড়তে পড়তে শোয়াটা আমল? কোনটা আমল? একজন মুমিনের কোনো কাজ ইবাদতের বাহিরে নয়। একজন মুসলিম, একজন মুমিন, সে যেটাই করবে সেটাই ইবাদত। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, খাওয়ার শুরুতে দস্তরখান বিছিয়ে দিলেন। আমি সবাই জানি, যখন খাবারটা আপনার আমার ওয়াইফ, আপনারা ফরমান,
বা যে খানাটা পারছে এই সময় আপনি আমি আশার দোয়া পড়ে নিব। খানা সামনে আসলে একটা দোয়া আছে আপনি আমি জানি, আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান। এবার খানা শুরু করে দিলেন। খানার শুরুতে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। এবার ছোট ছোট লোকমায় খানা শুরু করে দিলেন। খানার মাঝে মধ্যে আপনি আমি দোয়া পড়ব, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। এবার পানি খাওয়ার প্রয়োজন পড়লো, কোন হাতে খাবো? হাদিসের ভিতরে আসছে আল্লাহর কোন বান্দা বান্দি যদি বাম হাতে পানি পান করে কিংবা দাঁড়িয়ে পানি পান করে, সে যেন শয়তানের কি পান করলো? প্রসাব পান করলো। দিলে খাবেন? শয়তানেরটা দূরের কথা, মানুষেরটা দিলে খাবেন? যদিও আপনার আবার পাশের দেশকে মডেল ভাবি, তো পাশের দেশেরা তো গরুর পেশাব খায়, আপনি খাবেন? আপনার বন্ধু দেশ তো পাশে কি করে? গোবর দিয়ে স্নান করে, ওই মুখ দিয়ে স্নান করে, আপনি করবেন? কিন্তু আপনি বন্ধু ভাবতে পারেন, কিন্তু আমি একজন মুসলিম হিসাবে কি বলেন, তাদের কৃষ্টি কালচার আমার কৃষ্টি কালচার এক হতে পারে না? কি বলেন, হতে পারে? যখন খাওয়ার শুরু, খানা খাচ্ছেন, পানিটা চলে আসলো, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা বলে কি বলেন, 3 নিঃশ্বাসে পানি পান করলেন। এবার আপনার লবণের প্রয়োজন হলো, আল্লাহুম্মা বলেন হারিআম মারিআ। আগের যুগের মানুষ বলতো আল্লাহুম্মা হারিওম মারিওম, ঠিক তাই না? মুরব্বীরা আগে বলতো আল্লাহুম্মা হারিআম মারিআ। আপনার যতটুকু লবণ দরকার নিয়ে নিলেন। খাওয়া শেষ হয়ে গেল। নিজের বাসায় যদি খাবারটা আপনি খান, কি দোয়া? আল্লাহুম্মা আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। আর যদি আপনি দাওয়াত খান তাহলে একটা দোয়া আছে কি নাই? আল্লাহুম্মা আত'ইম মান আত'আমানি ওয়াসকি মান সাকানি। ওই যে দস্তরখানা পেলে খানা খাচ্ছিলেন, ফি সাবিলিল্লাহ বলে দস্তরখানটা কি করলেন? ঝেড়ে ফেলে দিলেন। বলেন খানা খেতে বসলেও একজন মুসলমানের কম পক্ষে 8টি দোয়া। কয়টি দোয়া? কিন্তু আপনি আমি দোয়া করব কি? কি লবণ হয়েছে কিনা, জাল হয়েছে কিনা, তেল ঠিক মতো হলো কিনা, আর এই অনুষ্ঠানটা করতে কতজন মানুষ কত টাকা ব্যয় হতে পারে, এগুলো হিসাব করে আর খায়। আর দাওয়াত খেতে গেলে তো দুর্নাম ছাড়া আর সুনাম করে না। কি বলেন? একজন মুসলিম কোনোদিন খানার আইব ধরতে পারে না। নবীজির আদর্শ ছিল কি? আবু তালেব যখন খাওয়ার সময় হতো ডাকতেন, কারণ নবীজি জন্মের এটা রবিউল আউয়াল মাসের শেষ জুমা। আজকে রবিউল আউয়াল মাসের শেষ জুমা। যখন খাওয়ার সময় হতো, কারণ নবীজি জন্মের আগে কাকে হারিয়েছেন? বাবাকে হারিয়েছেন। জন্মের 2 বৎসরের মাথায় কাকে হারিয়েছেন? দাদাকে হারিয়েছেন। 6 মাস বয়সে কি বলেন মাকে হারিয়েছেন। এইভাবে করে করে সব অভিভাবককে হারানোর পরে আবু তালেবের ঘরে কি হয়েছেন? লালিত পালিত হয়েছেন। আবু তালেব তার এক রেওয়ায়েতে বলেছেন, সাহাবীরা রেওয়ায়েত করেছে যে খাবার টাইমে আবু তালেব নবীজিকে ডাকতেন। উনি আসতেন, দস্তরখানা বিছিয়ে বসতেন, খাওয়া পছন্দ হলে খেতেন, না হলে উঠে চলে যেতেন। কোনোদিন খাওয়ার আইব বর্ণনা করেননি। আর আপনি আমি যত রাগ সব তো বাড়িয়ালির উপরে ঝাড়ি। কি বলেন? আল্লাহর বান্দা বাইরে রাগ ঝাড়তে পারে না। বাইরে কি রাগ ঝাড়ার কোনো সুযোগ নাই। যত রাগ ঝাড়ে বাড়িয়ালির উপরে। আর কিছু ছেলে মেয়ে আছে যত রাগ ঝাড়ে মায়ের উপরে। কি বলেন? যে ভাষা দিতেও হয় সেটাও দেয়, যেটা দিতে হয় না সেটাও মাকে দেয়। দিয়ে যত রাগ খাবার সম্পর্কে, কেউ কেউ বাড়িয়ালির উপরে আর কেউ কেউ কার উপরে? মায়ের উপরে। না, একজন মুসলিমের এটা আদর্শ হতে পারে না। আপনার পছন্দ আপনি খাবার খাবেন, আপনার পছন্দ না আপনি আলহামদুলিল্লাহ বলে উঠে যান। তাহলে হয়তো বা বাড়িয়ালি ভাববে আজকের খাওয়াটা কি হয়নি, মজাদার হয়নি, সে আরো মন দিয়ে পাকানোর চেষ্টা করবে। কিন্তু যত বকাবাকি করবেন তত ভুল হবে। কি বলেন? যত বকাবকি করবেন তত ভুল হবে। এই জন্য আপনার আমার আদর্শ রবিউল আউয়াল মাস, নবীজির আদর্শ যা ছিল, সাহাবায়ে কেরামের যে আদর্শ ছিল, আপনার আমার তা হতে হবে। তাহলে সূরাতুল কাফিরুন থেকে আমরা বললাম 4 বার পড়লে কয় খতম? 1 খতম। এবার আসেন ফজিলত শুনলাম, গুরুত্ব কি? মুসনাদে আহমদ, খেয়াল করেন, মুসনাদে আহমদ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি একটি কিতাব লিখেছেন মুসনাদে আহমদ।
এই হাদিস গ্রন্থে 40,000 হাদিস আছে। কত হাজার? 40,000 হাদিস। এর প্রথম নম্বর খণ্ডে 502 নম্বর পৃষ্ঠায় হাদিস আসছে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, নবীজি মাগরিবের সুন্নাতে, ফজরের সুন্নাতে, খেয়াল করেন, মাগরিবের সুন্নাতে, ফজরের সুন্নাতে সূরাতুল কাফিরুন প্রথম রাকাতে 10 বার থেকে 20 বার, দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস 10 বার থেকে 20 বার পড়তেন। সুবহানাল্লাহ। আর আপনি আমি তো কুল আল্লাহু সাল্লামের শেষ। কি বলেন? আপনি আমি এত দ্রুত পড়ি যে ফেরেশতা ভাববে আল্লাহর বান্দা কি পড়লো রে, কতটি সওয়াব লিখবে। কি বলেন? এত দ্রুত পড়ে না ভাই। তেলাওয়াত দেখেন, নবীজি এক রাকাতে, প্রথম রাকাতে মাগরিবে এবং ফজরে প্রথম রাকাতে কয়বার? সূরাতুল কাফিরুন কতবার? 10 থেকে 20 বার। এবং দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস 10 থেকে 20 বার। তাহলে নামাজ পড়তে কত সময় লাগতো? আর আপনার আমার কতটুকু সময় লাগে? অনেক সময় তো দেখি আমার পাশে মাঝে মধ্যে দেখি ছানাই পড়া হয় না, আল্লাহর বান্দা রুকুতে চলে যায়। তাহলে ওই ছানা পড়লো কখন, সূরা ফাতিহা পড়লো কখন, আর সূরা মিলালো কখন, তারপরে না রুকু? কি নামাজের কিছু নিয়ম আছে না? নাকি অ্যাজ ইওর উইশ, আপনি যা মনে করবেন ওইভাবে নামাজ হবে? কি বলেন? এটা অন্য কিছু হতে পারে, নামাজ তো আর হবে না। কি বলেন? আপনার ইচ্ছে মতো তো আর ধর্ম চলবে না। আপনি যত পাওয়ারের লোক হন আর আপনি যেই পদমর্যাদার লোক হন, কি বলেন, ধর্মের তো একটা বিষয় আছে, নিয়ম নীতি আছে, যে হাদিস কুরআন দ্বারা আপনার প্রমাণিত হতে হবে। কি বলেন? এবার আসেন মাসনাদে আহমদের দ্বিতীয় খণ্ডে 2458 নম্বর পৃষ্ঠায় ঠিক ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস এসেছে, ফজরের সালাতের সুন্নাতে এবং মাগরিবের সালাতের সুন্নাতে নবীজি মাঝে মধ্যে সূরাতুল কাফিরুন 24 থেকে 25 বার পাঠ করতেন। সুবহানাল্লাহ। এবং দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস হাকাযা এইভাবেই পাঠ করতেন। সুবহানাল্লাহ। আর আপনি আমি তো কি মনে করেন যত দ্রুত হয় না, নামাজ যত ধীরস্থির গতি হতে হবে। এক দিল এক মন, খুশু খুজু, এর নামই তো খুশু খুজু। এক ধ্যান এক মন। নামাজে দাঁড়ালেন দুনিয়ার সব চিন্তা বাদ দিয়ে, এরপরে আপনার যত নিয়ম কানুন মেনে নামাজে দাঁড়ালেন। বাইরে কয় ফরজ বলেন? 7 ফরজ। ভিতরে কয় ফরজ? 6 ফরজ। নামাজের সুন্নত, নামাজের ওয়াজিব 14টি, নামাজের সুন্নতে মুআক্কাদা 12টি, নামাজ ভঙ্গের কারণ 20টি। এগুলো তো মাথায় রেখে না নামাজ পড়তে হবে। আপনি জানলে না মানবেন, আপনি জানেন না, তাহলে এগুলো মাথায় নাই, তাহলে আপনার নামাজ হবে কি করে? নামাজের ফরজ করা জানেন না, ওয়াজিব করা জানেন না, সুন্নত করা জানেন না, নামাজ ভঙ্গের কারণ করা তাও জানেন না, তাহলে আপনার নামাজ হবে কি করে ভাই? নামাজটা হবে কি করে? এইগুলো জেনে যখন মাথায় থাকবে তখন আপনার নামাজটা হবে খুশু খুজু, মানে কি এক ধ্যান এক মন। তাহলে না নামাজটার ভিতরে প্রাণ থাকবে। কি বলেন? নামাজের মধ্যে কি থাকবে? প্রাণ থাকবে। তখন না আপনি মজা পাবেন। এগুলো না জানার কারণে নামাজও পড়ি, সিগারেটও খাই, নামাজও পড়ি, জর্দাও খাই, গুলো খাই, নামাজও পড়ি, ওদিকে এনজিওর সাথে সুদও কি ধনসে লেনদেন করি, নামাজও পড়ি, আবার মেয়ে স্ত্রী বেপরদায় চলে। এই জন্যই তো আমাদের এই অবস্থা। নামাজ নামাজের মতো না হওয়ার কারণে, নামাজ যদি নামাজের মতো হতো তাহলে আপনার সব কিছু এভরিথিং ঠিক হয়ে যেত। নামাজটা নামাজের মতো না হওয়ার কারণে সব জায়গায় ল্যাক রয়ে গেছে, ঘাটতি রয়ে গেছে। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, এই জন্য সূরাতুল কাফিরুন আপনি আমিও মাঝে মধ্যে নবীজির সুন্নত হিসাবে এতবার করে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? নবীজি প্রায় পড়তেন, আপনি আমি কি জীবনে 2-1 বার পারবো না? কি বলেন? পারবো কি পারবো না? নবীজি প্রতিদিন বা প্রায় পড়তেন, তো আপনি আমি তো মাঝে মধ্যে পড়া দরকার। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দা, এবার আসেন এই সূরার শানে নজুল কি সংক্ষেপে বলছি, সময় একেবারে কম। সূরার শানে নজুলটা কি? আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ বিন মুগীরা, আবু সুফিয়ান তখনও মুসলমান। আচ্ছা, আবু সুফিয়ান মুসলমান হয়েছে কবে বলেন তো? আর এর আগে আপনারা এগুলো আলোচনা শুনেননি? ফাতহে মক্কা বিজয়ের দিনে। কি মক্কা বিজয়ের
এর আগে যত নেতৃত্ব দেওয়ার দিয়েছে, আকাম কুকাম করেছে, যা করার করেছে মুসলমানের বিপক্ষে। নবীজি যখন মক্কা বিজয় করলেন, যখন বললেন যারা আল্লাহর ঘরে ঢুকে পড়বে তারা নিরাপদ, কি বলেন, যারা নিজ ঘরে ঢুকে পড়বে তারা নিরাপদ, যারা মুসলমানের বিপক্ষে তলোয়ার বের করবে না তারা নিরাপদ। আবু সুফিয়ান ভেবে দেখলো এখন তার উপায় নাই। 5 আগস্টের আগে দুপুরবেলাও লাফালাফি অনেকের দেখেছি, জোহরের পরে দেখছি কিছু নেতা রাজশাহীর মনে মাইক্রোলিয়া দৌড়, কেউ আবার দেখছি আপনাদের গুদা গাড়ির লাইনে দৌড়, যে যেভাবে পারছে খালি দৌড়াচ্ছে 5 আগস্টের জোহরের পরে। কি বলেন, দেখছে এখন তো অবস্থা খারাপ, এখন তো আর আমার কি নেতাগিরি চলবে না। এদিকে থানায় দেখছি পুলিশরা গেটে তালা মেরে, মনে করেন ভিতরেই সাইলেন্ট, কোনো ভূমিকা নাই, কেউ বাড়াচ্ছে না। আর ফায়ার সার্ভিসকে বারবার ফোন করা হচ্ছে, আগুন ধরানো হচ্ছে কোথায়, পার্টি অফিসগুলোতে, একটু আসেন না হলে দোকান পুড়ে যাবে। বলছে পুড়তে দাও, পুড়ুক, কারণ ওরা এসে প্রাণ হারাবে। আবু সুফিয়ান যখন দেখলো অবস্থা খারাপ, তখনকার মুসলমান হয়েছে। তারপরেও তো মুসলমান হয়েছে, কি বলেন, আলহামদুলিল্লাহ, তারপরেও তো মুসলমান হয়েছে। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, এই এক গ্রুপ গিয়ে নবীকে বলল যে 1 বছর তোমার ইবাদত যেগুলো আছে আমরা সবাই মিলে করব, আর 1 বছর আমাদের পূজা, আমাদের হরিবাসর, আমাদের কীর্তন, যত যা আছে তোমরা সবাই মিলে এসে করো। তাহলে 1 বছর আমরা করব, 1 বছর কি করো তোমরা করো, মিলামিশে ইবাদত করব। কি মিলামিশে কি করব? ইবাদত করব। নবীজিকে প্রস্তাব করলো কে? আবু জেহেল, উদবা, সাইবা, ওলিদ বিন মুগীরা, সুফিয়ান, আরো যারা ওই সময় নেতা নেত্রী ছিল, তারা এসে নবীজিকে বললেন। যখন বলা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাফিরুন অবতীর্ণ করে দিলেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী ভালো করে বুঝেন, উল বড় কফ, মাখরাজ কতটি? কথা বলেন, মাখরাজ কতটি? সূত্রটি। সিফাত 18টি। নুন সাকিন 4 প্রকার, মিম সাকিন 3 প্রকার, এরপরে মাদ 13 প্রকার, এরপরে পুর বারিক আছে। এগুলো জেনে তেলাওয়াতের নাম তেলাওয়াত, যদি না জেনে করি সর্বনাশ কি হবে। আজকে হয়তো আলোচনা আমি ফিনিশিং টানতে পারবো কিনা জানি না, পূজা তো রানিং থাকবে, আমাদের আলোচনাও রানিং থাকবে, কি বলেন। এবার আসেন, উল 2 নুক্তাওয়ালা কফ, 4 নম্বর মাখরাজ। উল ভালো করে বুঝেন, এর মূল অক্ষর কফ, ওয়াও, লাম। উল মানে বলা, কুল মানে মূল অক্ষর, মূল ধাতু কফ, ওয়াও, লাম। কুল মানে বলা। আর আকালা ইয়াকুলু, কাফ হামজা লাম। কি কাফ হামজা লাম, তাহলে অক্ষর আলাদা হয়ে গেল না, কাফ হামজা লাম। এখান থেকেও আমরের সিগা আসে কি কুল। আমর মানে ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ ক্রম বাক্য। যারা গ্রামার বুঝেন, এখানে পাশে মাদ্রাসা তো তাই আমি সব বলছি। কি বলেন, আপনাদের মাদ্রাসা আছে না? আছে তো, এখানে দেখবেন হুজুরেরা এগুলো পড়ায়। তাহলে আমরের সিগা একটা কুল, ওটাও কুল। বাংলায় লিখলে কয়েকশুল, ডিফারেন্স আছে। এই জন্যই তো বাংলায় কোরআন পড়া যাবে না, কারণ বাংলায় দিয়ে আরবি পার্থক্য করার কোনো উপায় নাই। বাংলা দিয়ে আরবি পার্থক্য করার কোনো উপায় নাই। এই জন্য কাফের উচ্চারণ ক, আরবিতে কি কাফ, আরবিতে ক, বাংলাতে ক কয়টা আছে? ভালো করে বুঝেন, কয়টা আছে? একটাই আছে না? তাহলে আপনি কি দিয়ে পার্থক্য করবেন? কি দিয়ে পার্থক্য করবেন? এই জন্য বাংলা দেখে কোরআন পড়া যাবে না। কি দেখে পড়তে হবে? আরবি শিখে আপনাকে পড়তে হবে। দুনিয়ার সব বুঝেন আর আরবি শিখতে পারলেন না, এটা ফেরেশতারা আমার মনে হয় না যে মেনে নেবে। আমার মনে হয় না যে মেনে নেবে। আপনি নকশা বুঝেন, খতিয়ান বুঝেন, খারিজ খাজনা বুঝেন, হোল্ডিং বুঝেন, কেস নাম্বার বুঝেন, কেসে পড়লে উকিল ধরতে হয় সেটাও বুঝেন, এক উকিল না চললে আরেক উকিল চেঞ্জ করতে হয় এগুলাও বুঝেন। কি বলেন, রাজশাহী কোর্ট জামিন না দিলে হাইকোর্টে যেতে হয় এটাও বুঝেন। আর কোরআন শিখেননি, বুঝেননি, এই কথা আমার মনে হয় ফেরেশতারাই মেনে নেবে না। আল্লাহ পর্যন্ত তো পৌঁছা দূরের কথা। এই জন্য যারা তেলাওয়াত জানি না শিখে নেব ইনশাআল্লাহ। এবার আসেন কুল, বড় কফ, যেটা আমরা বলি নুক্তাওয়ালা। কুল মানে হে নবী আপনি বলুন। আর আকালা ইয়াকুলু, কুল মানে হে নবী আপনি খান। এবার বলেন, এই জন্য আল্লাহ রাসূল বলছেন, সহিহ মুসলিম শরীফের মধ্যে হাদিসটি পাবেন, আল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা, কুরআন কারো সপক্ষে দলিল হবে।
ফেরেশতারা এসে বলবে যখন মার রব্বুকা, তোমার রব, আপনার তরফ থেকে অ্যানসার দিয়ে দিবে কে? আল কুরআন। কি বলবে? রব্বি আল্লাহ, আমার রব কে? আল্লাহ। এরপর ওয়ামা দীনুকা, তোমার দিন কি? কি বলে দিবে? দীনিয়াল ইসলাম। এরপর এক রাওয়ায়াতে এসেছে মান হাদা রাজুল আল্লাযী বুইসা ফীকুম রাসূলা, এই যে এক ব্যক্তিকে দেখানো হবে, ইনি কে? যিনি নবী হিসাবে গিয়েছিলেন। আপনার তরফ থেকে বলা হবে হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেক রাওয়ায়াতে এসেছে ওয়ামান নাবিয়্যুকা, তোমার নবী কে ছিল? বলা হবে নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলেন? কুরআনই বলে দিবে। আর কুরআনু হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, আল্লাহর বান্দা আরবি দেখে তো কুরআন শিখেনি, শিখেছে কি দেখে? বাংলা দেখে। এবার বাংলা দেখে কুল হু আল্লাহু আহাদ পড়েছেন, হে নবী এক আল্লাহকে খান, ঈমান থাকবে না গেছে? আল্লাহ খালি ঈমান থাকে না যায়? আসলে ছিল কি? কুল হু আল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন আল্লাহ, কথা বলেন আল্লাহ এক, আর আপনি পড়লেন কুল হু আল্লাহু আহাদ, হে নবী আপনি এক আল্লাহকে খান। আপনার ঈমান আছে না গেছে? এবার আসেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি বলে দেন হে কাফির সম্প্রদায়, যারা আমার কাছে তোমরা একটা কি নিয়ে এসেছো? আবদার নিয়ে এসেছো। এই বছর কি পূজাতে আমরা যাব, তাদের ইবাদত আমাদের ইবাদত, মানে ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার উৎসব। ওই যুগের কাফেরেরা বলেছে, আর বিগত 16 বছর আমার দেশের মুসলিম নেতা নেত্রী বলেছে, রাষ্ট্রপক্ষ বলেছে। আর আপনিও আল্লাহর বান্দা নামাজ পড়েন তাও বলেছেন, আপনি আল্লাহর বান্দা দাড়ি রাখেন, টুপি মাথায় দেন, আপনি ইবাদত করেন, আপনি নেতার পিছে ঘুরেন, আপনিও বলেছেন ধর্ম যার যার উৎসব সবার। ওই যুগের কাফেরেরা বলেছে, আর এই যুগের কিছু মুসলমান মুনাফিক বলেছে বিগত দিনে। এই জন্য খেয়াল করেন, ধর্মর বিষয়ে বললেন কি এই বছর পূজা আমাদের সাথে থাকো, হে নবী মুহাম্মদ তোমার সাথীদেরকে নিয়ে আমাদের হরিবাসরে থাকো, আমাদের কীর্তনে থাকো, আমাদের ইবাদত যেখানে করা হয় সে উপাসনালয়ে থাকো। সামনে বছর আবার আমরা হজ করব, উমরা করব, ঈদের নামাজ পড়ব, সিয়াম পালন করব, তারাবি পড়ব। এই বছর আমাদের সাথে থাকো, আর সামনে বছর আমরা সবাই মিলে আবার তোমার সাথে থাকবো। নবীজি মেনে নিয়েছিল? তাহলে যদি মেনে নিত, তাহলে যদি আপনি বলতেন ধর্ম যার যার উৎসব সবার, তাহলে তো আলহামদুলিল্লাহ, তাহলে আর কোনো প্রশ্ন ছিল না। কিন্তু নবীজি মানেন নাই, বরং আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সূরা কাফিরুন নাজিল করেছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফির সম্প্রদায়। খেয়াল করেন, লা আ'বুদু মা তা'বুদুন, খেয়াল করেন লায়ে যখন কাম দিবেন, এখানে মধ্যে মুনফাসিল 3 আলিফ মত। কয় আলিফ? টেনে পড়া 3 ধরনের, 1 আলিফ, 3 আলিফ, 4 আলিফ। 1 আলিফ মত 5 প্রকার, 3 আলিফ মত 3 প্রকার, আর 4 আলিফ মত 5 প্রকার। মত মোট 13 প্রকার। 5 5 10 আর 3 কত হয়? একটু করে কথা বলতে হবে, এগুলো বোঝার বিষয়, ইবাদতের বিষয়, আপনার ঈমানের সাথে সম্পৃক্ত বিষয়। তাহলে এই মত মোট 13 প্রকার। লা আ'বুদু, লা নাফি, নেগেটিভ সেন্টেন্স, ভালো করে বুঝেন, নেগেটিভ সেন্টেন্স। আর যখন লায়ে টানবেন না, লা আ'বুদু মা তা'বুদুন, তখন লামে তাকিদ। যারা গ্রামার বুঝেন, লামকে টানলে হয় লায়ে নাফি, নেগেটিভ সেন্টেন্স। আর যখন লাকে টানবেন না, তখন আরবিতে হয় লাটা অ্যাফারমেটিভ সেন্টেন্স এবং অফ কোর্সের অর্থ প্রদান করে, মানে গুরুত্ব আরোপ করে। লা আ'বুদু মা তা'বুদুন, হে কাফেরেরা আমরাও তাদের ইবাদত করি, তোমরা যার ইবাদত করো। নাউযুবিল্লাহ, ঈমান থাকবে না যাবে? বলেন ঈমান থাকবে না যাবে? কাফেরেরা করে মূর্তির, আপনিও মূর্তির ইবাদত করেন। কাফেরদের দেবতা ভাগ্য দেবতা একজন, রিজিকের দেবতা একজন, চাকরির দেবতা আলাদা। দেখেন, আপনি দেখেন বিষয়গুলো খেয়াল করে দেখবেন, সবার দেবতা আলাদা আলাদা, সেক্টর ভাগ করা আছে। মানে এক আল্লাহ এতগুলো চালাতে পারবে না, তাই দায়িত্ব ভাগ করে দিয়েছে। চাকরি দেবতা একজন, রিজিকের দেবতা একজন, এরপরে মৃত্যু দেবতা একজন, আলাদা আলাদা করে দেওয়া আছে। কিন্তু আমাদের কি তাই? কথা বলেন, আমাদের কি তাই? আমরা কি বলেছি? ওয়াহদাহু লা শারীকা লাহু, একজন আল্লাহ, এখানে কোনো শরীক
তিনি একাই সবকিছু দেখেন, তিনি একাই সবকিছু সামলান। জমিনে যত নির্যাতন হয়, অত্যাচার হয়, অনিয়ম হয়, যেভাবে দেখেন আল্লাহর বান্দারা এত কষ্টের মধ্যেও যারা আল্লাহকে ডাকে ইবাদত করে সেটাও আল্লাহ ওইভাবেই দেখেন। সুবহানাল্লাহ। এবার আসেন, লায়ে টান দিলেন নেগেটিভ সেন্টেন্স, লায়ে টান দিলেন না অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এক হলো না আলাদা? ও গোগ্রামবাসী যারা ইংরেজি বুঝেন, এক হলো না আলাদা হলো? হ্যাঁ বৌদ্ধক না বৌদ্ধক, একই না আলাদা? আলাদা। আপনার এখানে কথা বলে আমি মনে করি শান্তি পাবো। প্রাইমারি, হাই স্কুল, মাদ্রাসা, কলেজ মাশাআল্লাহ সব আছে। কি বলেন? আমিও কওমি পড়েছি, আলিয়া পড়েছি, ইউনিভার্সিটিতে পড়েছি। নবম গ্রেডে নন বিসিএস এ কয়েকবার ভাইবা দিয়েছি। জামাত করি বলে কি ইসলামিক দল করি বলে আমাদের ভেরিফিকেশন আটকে গেছে। প্রাইমারিতেও বহুবার ভাইবা দিয়েছি, চাকরি হয়নি। কি করি? ইসলামিক দল করি বলে আটকে গেছে। ভালো করে বুঝবেন, আমি বিষয়গুলো আপনাদেরকে বুঝিয়ে বলবো, একটু করে আমার সাথে হ্যাঁ না বললে আমি বুঝতে পারবো। খেয়াল করেন, তাহলে অ্যাফার্মেটিভ আর নেগেটিভ কি এক? তাহলে লা আ'বুদু নাফির সিগা, মুজারের সিগা, আমি মুহাম্মদ ইবাদত করি না, আমার উম্মত ইবাদত করে না, আমার মুসলিম কোন কি উম্মত ইবাদত করে না। মা তা'বুদুন, ও কাফেরেরা তোমরা যার ইবাদত করো। কি এই তো কথা। কাফেররা যার ইবাদত করে আমরা তার ইবাদত করি না। ক্লিয়ার কথা, এখানে অন্য কিছু নাই। এরপরের আয়াতে আসেন, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, ও কাফেরেরা তোমরাও তো ইবাদত করো না যার ইবাদত আমি মুহাম্মদ করি, আমার উম্মত করে। করে কি? তাহলে তো এক হয়ে যেত, এক হয়ে যেত না? কি বলেন? এক হয়ে যেত না? তোমরাও করো না, আমরাও করি না। ক্লিয়ার কথা। কি বলেন? তোমরাও করো না, অতএব তোমাদের হরিবাসর, তোমাদের পূজা, তোমাদের কীর্তন তোমাদের উৎসব তোমাদের, আমাদের ঈদ, আমাদের সিয়াম, আমাদের সালাত, আমাদের তারাবি, আমাদের উৎসব আমাদের। তোমাদেরটাও আলাদা, কি বলেন? আমাদেরটাও আলাদা। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আর আমি মুহাম্মদ আমার উম্মত কোনদিনই ইবাদত করবে না যার ইবাদত তোমরা করো। করবে কি বলেন? করবে? সাহাবা ইকরামকে তেলের উপরে ছেড়ে দেওয়া হয়েছে, কই বলেছে যে আমরা মেনে নিচ্ছি তোমাদের রবকে? মেনে নিয়েছে? কি বলেন? মেনে নেয় নাই। আপনারা ঘটনা জানেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কত অত্যাচার মেনে নিয়েছে নাকি? কুল হুয়াল্লাহু আহাদ 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 বলে চিল্লিয়েছে। খুবাইব, খাব্বাব, আপনারা ইতিহাস জানেন, কেউ কি মেনে নিয়েছে? ও আল্লাহর বান্দা, আপনি মেনে নিলেন কিভাবে? ধর্ম যার যার, উৎসব সবার, এই কথা আপনি মানেন কি করে? ধর্ম যার, উৎসব তার। আপনার ধর্ম, আপনার ইবাদত, আপনার উৎসব। আমার ধর্ম, আমার ইবাদত, আমার উৎসব। এরপরে আসেন, ওই আয়াতটা ডবল হয়েছে, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। এবার লাকুম দীনুকুম, তোমার দিন, তোমার ধর্ম, তোমার ইবাদত, লাকুম তোমাদের, তোমার দিন, তোমার ধর্ম, তোমার ইবাদত, তোমার উৎসব তোমাদের, ওয়ালিয়া দিন, আমার ধর্ম, আমার ইবাদত, আমার উৎসব আমাদের। ক্লিয়ার কথা। এখানে তো ধর্ম যার যার, উৎসব সবার আমরা কোরআনে পাচ্ছি না। পাচ্ছি কি? যদি পেতাম তাহলে আমরাও বলতাম, বিরোধিতা করতাম না। আমরাও বলতাম, বেকার বিরোধিতা করে কি করব বলেন? শুনেন, ইসলাম এমন একটা বিষয়, সময় শেষ, কারো পাপের বোঝা কেউ নিবে না। নিবে কি? যদিও বিগত দিনে দেখেছি, আমার সাথে চাকরি করে, ধরতে এসে পুলিশ না পেয়ে আর ভাতিজাকে নিয়ে গেল। ঠিক হলো? আমি ইসলামিক দল করি, আমার ভাতিজা তো নাও করতে পারে। আমাকে ধরতে এসে আমার ভাতিজাকে নিয়ে গেলেন, তাহলে আমার পাপের সাদা কাক দিলেন বা আমার কর্মের সাদা কাক দিচ্ছেন? ইসলাম কি এমন? আল্লাহর ফেরেশতা কি এমন করবে? কি বলেন? আল্লাহর ফেরেশতা কি এমন করবে যে যাই হোক, যা করেছি ওইটা ধরো, পাশের যেটা সেটা ধরো? ফেরেশতারা কি তাই করবে ভাই? জীবনেও না। আপনার সাদা, আপনার কর্মফল আপনাকেই ভোগ করতে হবে। যার যার কর্মফল তার তার। মিসকাল যাররাতিন শাররাই ইয়ারা। আছে না ভাই? আছে না? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দা, এই আয়াত থেকে সামনের জুমা, লাকুম দীনুকুম
ওয়ালিয়াদিন। সামনের জুমা আরো অনেকটা সূরা শুআরা থেকে অনেক কটা আয়াত নোট করেছিলাম, সূরা ইব্রাহিম থেকে, এগুলো তো বলার আর সুযোগ হলো না। এদিকে পূজাও রানিং থাক, আমাদের আলোচনাটাও রানিং থাক। তবে আজকে যতটুকু আমরা শুনলাম সূরাতুল কাফিরুন থেকে, ধর্ম যার যার উৎসব, এটা একটু রিভাইজ করাচ্ছি কেন জানেন? 16 বছরে এক স্লোগান দিয়েছেন, মুখটা খালি সড়গড়ে হয়ে আছে, ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার উৎসব সবার, জাতির জন কুমু কুমু কুমু, বারবার এক কথা বলে বলে। স্কুলে যখন যাইতাম, প্রাইভেট স্কুলে আমি একটা ক্লাস নিই, অর্কিড স্কুল অ্যান্ড কলেজ, আমি একদিন দিয়ে বলছি, বাবা আমাদের জাতির জনকের নাম কি? ব্যাস যেটা আপনি আমি বলি সেটাই চলে আসছে। কি বিগত দিনে 16 বছর যেটা চলেছে ওই নামই ছাত্ররাও তাই বলছে, কারণ শিক্ষকরাও তাই বলে। আপনি একজন বিসিএস ক্যাডার, গত একটা কথা বলে শেষ করে দিচ্ছি, সময় শেষ। গৌরববাসী মাঝে মধ্যে রাগ করবেন না, 1-2 মিনিট চলে গেলে। আমি এক প্রোগ্রামে আছি, একসাথে সারা বাংলাদেশে বই মেলা কি হয়নি, ভার্চুয়ালে নেত্রী উদ্বোধন করেছে কি করেনি? বসে আছি ফার্স্ট কাতারে, আমি ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের তানোর থানার সভাপতি, টিওনোর পাশে বসে আছি। আমাদের গোটা তানোর থানার ডিশ চালায় সাবেক মেয়র মিজানুর রহমান, বিএমপি। এবার কি হলো, ডিশের লাইন, আমি আফসোসে বলছি আমরা অনেক সময় শিক্ষিত না, এগুলোকে আমি শিক্ষিত বলি না। এদিকে ভাব কি বলেন, এগুলো তো অনলাইনের ব্যাপার, আটকে যাচ্ছে। নেত্রীর ভাষণ কি হচ্ছে, আটকে যাচ্ছে, আটকে যাচ্ছে। টিওনো চৌধুরী মোহাম্মদ গোলাম রাব্বি দাঁড়িয়ে বলল, কে ডিশ চালাই? একজন পাশ থেকে বলল, মেয়র। মেয়র কোন দলের? বিএনপি। এই ধরো যে বেচারিটা ডিশ চালাই কর্মচারী, যাবেন তানোর এটা পুরাটাই প্রমাণ নিতে যাবেন, ওই বেচারির কোনো দোষ আছে? ওই তো ডিশ চালাই কর্মচারী, মেয়র তো আর ধরতে পারবে না অত সহজে। মেয়রকে কর্মচারী ধরে সঙ্গে সঙ্গে পুলিশের হাতে দিয়ে দিল। এবার মনে করে থানায় নিয়ে গেল, কোর্টে চালান করলো। মেয়র সাহেব কোর্ট থেকে আবার জামিন নিয়ে চলে গেল। বলেন আপনি একজন বিসিএস ক্যাডার, আপনার মেধা আপনি কি করেছিলেন? একজনের দালালি করতে গিয়ে কি করেছেন? বিসর্জন দিয়েছেন। এটা মুসলিম হতে পারে না। যার কর্ম তার সাজা, যার ধর্ম তার উৎসব। কি বলেন, মনে থাকবে ইনশাআল্লাহ? এখান থেকে সামনের জুমায় আলোচনা হবে। আপাতত এতটুকু তো ক্লিয়ার, ধর্ম যার যার উৎসব, ধর্ম যার যার উৎসব তার তার। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের ধর্মের যত রীতি নীতি ইবাদত আছে আমরা যেন আমাদের মতো করতে পারি। অন্য ধর্মের ভাই যারা আমাদের দেশে বসবাস করছে, ট্যাক্স দিচ্ছে, ভ্যাট দিচ্ছে, কর দিচ্ছে, দেশের আইন মেনে চলছে, তাদের ধর্ম তাদের উৎসব তাদের মতো করে তারাও যেন পালন করতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপত্তার সাথে দুনিয়াতেও রাখুক এবং আমরা